আচ্ছা চলো, আজকে তো আর এই কিছু নেই। মানে তোমাদের কোশ্চেনটা সলভ করতে হবে না, জিওমেট্রি আমরা বেসিক থেকে আমরা শুরু করবো, ঠিক আছে? জিওমেট্রি লেকচার 1। দেখো, ফার্স্ট যেটা রয়েছে সেটা তোমাদের একটা টপিক হবে। সেটা কি টপিক যেটা হবে, সেটা লাইন এন্ড অ্যাঙ্গেল। লাইন এন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে? ঠিক আছে, লাইন এন্ড অ্যাঙ্গেল এটা সব থেকে প্রথম টপিক। লাইন অ্যাঙ্গেল যখন জানতে যাবে তার আগে এটা জানতে হবে কি লাইন থেকে, লাইন যেটা রয়েছে সেটা তৈরি কি দিয়ে হয়েছে। তো 1 নম্বর যে টপিক দেবে সেটা পয়েন্ট। পরীক্ষাতে এখান থেকে খুব কম আসবে কোশ্চেন, কিন্তু জেনে রাখবে কি এটা যখন আমরা বড় বড় কোশ্চেনটা সলভ করবো তখন এগুলো সব ওয়ার্ড গুলো তোমাদের সামনে আসবে। তাই আজকে ওগুলো জিনিসটা সব ক্লিয়ার করে নি, কি 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 ওয়ার্ড আমাকে ফেস করতে হবে জিওমেট্রি পুরো ক্লাস করতে সময়, বুঝেছো? তো ফার্স্টে পয়েন্ট আসবে। পয়েন্ট মানে এটা কি? পয়েন্টে তো নর্মালি আমরা এরকম জানি, এই যে সাপোজ এরকম দিলাম তো এটা পয়েন্ট, মানে কোনো একটা জায়গায় একটা পয়েন্ট, ব্যাস পয়েন্ট। ঠিক আছে, পয়েন্টের না তো লেন্থ রয়েছে, না ব্রেথ রয়েছে, না হাইট রয়েছে। মানে এটা না তো লম্বা হয়, না তো চৌড়া হয়, না তো এর মধ্যে কোনো উচ্চতা থাকে, মানে হাইট থাকে, অ্যালটিটিউড থাকে। ঠিক আছে, তাহলে কি লিখবে? দ্য ফিগার অফ দিস লেন্থ, দ্য ফিগার দিস লেন্থ ব্রেথ অ্যান্ড হাইট ক্যানট বি মেজার। স্যার ঝাপসা হয়ে যাচ্ছে, হয়ে গেছে পুরোটা। এবার ঠিক আছে। ক্যানট বি মেজার ইজ কল্ড পয়েন্ট। তাহলে কি বললাম, পয়েন্ট এমন একটা জিনিস হবে যেটা না হাইট হবে, এক্সাম্পল যেমন কি এর উপরে এটা। ঠিক আছে, এটা পয়েন্ট হয়েছে। পয়েন্ট মানে এমন জিনিস হয়েছে যেটা কখনো মেজার করা যাবে না, তার হাইট লেন্থ হবে। ঠিক আছে, না তো লম্বা হবে, না চৌড়া হবে, না তো এর কোনো উচ্চতা হবে। ঠিক আছে, চলো লাইন। সেকেন্ড নম্বর যে টপিক আছে এর মধ্যে সে লাইন। জিজ্ঞেস করবে লাইন কি রয়েছে। ঠিক আছে, তো লাইন কি রয়েছে, এই যে পয়েন্ট রয়েছে না, পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট একসাথে মিশে যাবে যখন, ঠিক আছে, অনেকগুলো ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট একসাথে যদি মিশে যাবে তখন ওটা কি হয়ে যাবে? লাইন। আর যখন এক ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট যখন মিশে যাবে তখন ওটা লাইন হবে, লাইনের একটা লেন্থ হবে। ঠিক আছে, তাহলে কি লিখবো? লাইন ইজ এ made up of an infinite number of points, and it has only length। ঠিক আছে, শুধু লেন্থ থাকে। সেকেন্ড নাম্বার আছে জিনিস দেখবেন, এর মধ্যে আর একটা জিনিস জানেন কি, যে লেন্থ মানে লাইন, মানে লাইনের কোনো লেন্থ ফিক্স থাকে না, কি কত হবে লেন্থ। ঠিক আছে, মানে তার কোনো ইন্ড পয়েন্ট হবে না, কোথাও গিয়ে শেষ হবে, কোথায় গিয়ে শেষ হবে তার কোনো ঠিক নেই। ঠিক আছে, তো লিখতে পারো আর লাইন হ্যাজ নো
এন্ড পয়েন্ট। ঠিক আছে, এন্ড পয়েন্ট হবে না অন আইদার সাইড, দুদিকে মানে কোনো দিকে শেষ পয়েন্ট হবে না। মানে কি, এরকম একটা দেখো, এরকম যদি একটা পয়েন্ট 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 এরকম মিশে যাবে তাহলে একটা লাইন তৈরি হয়ে যাবে। তো এই একটা লাইন হলো, এই লাইনটা না তো এইদিকে কোনো এন্ড পয়েন্ট, না তো এইদিকে কোনো এন্ড পয়েন্ট, এটা ইনফাইনাইট হবে এদিকে পজিটিভ, এইদিকে ইনফাইনাইট অব্দি নেগেটিভ, ইনফাইনাইট নাম্বার অব্দি যেতে পারে পয়েন্ট। ঠিক আছে, এর মধ্যে যত পয়েন্ট যোগ করতে পারো এদিকে যেতে পারবো, ওইদিকে যত দূর নিয়ে যেতে পারো পজিটিভ দিকে পজিটিভ যাবে, ঠিক আছে, বুঝেছো? বুঝতে পারলে তো? লেন্থ, লাইনের কোনো লেন্থের শেষ নেই। এইগুলো টেকনিক্যাল পয়েন্ট রয়েছে, ছোট ছোট টেকনিক্যাল জিনিস রয়েছে, যেটা কি হয় অনেক সময় তোমাদেরকে রিজনিং তে চলে আসবে, অনেক সময়তে দেখবে কি কোনো স্টেটমেন্ট কনক্লুশন দিয়ে এটা চলে আসছে, এইগুলো জিনিস। ঠিক আছে, ক্লিয়ার? তো এগুলো জিনিস মাথায় রাখো। এটাকে মেজার কিভাবে, মানে রিপ্রেজেন্ট কিভাবে করবে? তো রিপ্রেজেন্ট করবে, ইট রিপ্রেজেন্ট বাই অ্যাজ এ আর বি, আর তার উপর দুদিকে অ্যারো, মানে শেষ পয়েন্ট কোনো দিকে নেই, কোনো দিকে শেষ বিন্দু হবে না, এন্ড পয়েন্ট হবে না, বুঝলে? হয়ে গেলে বলবে, মুছে মুছে দেবো। হ্যাঁ হ্যাঁ স্যার, মুছে দিন, হয়ে গেছে আমার। দেখো নেক্সট, দেখো লাইন সেগমেন্ট। লাইন সেগমেন্ট মানে লাইনকে যখন সেগমেন্টে করে দেবে, মানে কেটে দেবে, ঠিক আছে, তো ওটাকে লাইন সেগমেন্ট বলা হবে। তাহলে যখনই কাটবে কোনো একটা লাইন রয়েছে, সাপোজ এটা লাইন, ঠিক আছে, এর কোনো এন্ড পয়েন্ট নেই, এটা কিন্তু, কিন্তু যখন এটাকে কোনো একটা পয়েন্ট করে দেবে সেগমেন্ট এ আর বি, ঠিক আছে, তাহলে এটা হলো লাইন সেগমেন্ট। এটা কি হবে? লাইন সেগমেন্ট। লাইন সেগমেন্ট কি হলো? এ আর বি, ঠিক আছে, এখানে পয়েন্ট আছে, সেগমেন্ট হলো, মানে এটাকে একটা বড় লাইন থেকে তুমি কেটে ছোট করে নিলে, ঠিক আছে, মানে এখান থেকে তুমি কাট করে নিলে, জাস্ট এই পুরো লাইন থেকে এইটুকু টুকরো কাট করে নিলে এবি, তাহলে এটা হয়ে গেল লাইনের সেগমেন্ট পার্ট। ঠিক আছে, ওকে, লাইন সেগমেন্ট এর টু এন্ড পয়েন্ট, এর দুটো এন্ড পয়েন্ট হয়, একটা এদিকে, একটা ওইদিকে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দিকে। তাহলে কি লিখবে? লাইন সেগমেন্ট হ্যাজ টু এন্ড পয়েন্ট। ঠিক আছে, দুটো এন্ড পয়েন্ট। ক্লিয়ার? তাহলে এটাকে কি করবো আমরা? এটাকে কেটে দেবো, ঠিক আছে, এরকম করে। ওকে, তো এটা কি হয়েছে, মানে এটা লাইন বাড়বে না, না এদিকে না এদিকে, এইটুকু মানে কাটা হয়ে গেছে। এটা দুটো ইন্ড পয়েন্ট রয়েছে, মাথায় রাখবে, লাইন সেগমেন্টে দুটো ইন্ড পয়েন্ট থাকবে, মানে একটা ফিক্স লাইন থাকবে। লাইনের মধ্যে কোনো ফিক্স লাইন থাকে না, লাইন পুরো যত দূর নিয়ে যেতে পারো যাবে। ঠিক আছে, মানে এটা হলো সোজা, তোমাকে এটা হলো একটা লাইনের ডেফিনিশন। লাইন কাকে বলবে? লাইন যেখানে যত লম্বা যেতে পারে, ওই পুরোটা পয়েন্ট অ্যাড হতে থাকবে, লম্বা চলতে থাকবে চলতে থাকবে। সেগমেন্ট কি হলো? লাইনের একটা টুকরো নিয়ে নিলে, মানে একটা তার রয়েছে লম্বা, তার মধ্যে একটা টুকরো নিয়ে নিলে, যখন তুমি দেখবে একটা তার গোলা তোমাকে দিয়ে দিল, আর কোথায় তোমাকে বললো কি কত দূর রয়েছে, তুমি চোখ যত দূর যাবে অত দূরই দেখতে পারবে, বাদ বাকি আরো কত দূর আছে তুমি জানবে না। কিন্তু তোমাকে যদি টুকরো করে 5 ফিট দিয়ে দেয়, বলে 5 ফিট তার নিয়ে আসো, কেটে ওখান থেকে কেটে নিয়ে এলে, তুমি তো বুঝতে পারবে 5 ফিট মানে এইদিকেও একটা ইন্ড পয়েন্ট রয়েছে, এইদিকেও একটা ইন্ড পয়েন্ট রয়েছে, দুদিকে। কিন্তু যদি প্রচুর লম্বা থাকে তুমি কি বুঝতে পারবে? যদি তুমি তার লম্বা কত বেশি তুমি জানোই না, তার কোনো ইন্ড পয়েন্ট তুমি খুঁজে পাবে না। তো লাইন মানে এটাই রয়েছে কি, তুমি জানো না কত লম্বা অব্দি যাবে, কারণ এটা লম্বা যদি টানতে থাকবে টানতে থাকবে, কোথায় গিয়ে শেষ হবে কোনো ঠিক আছে। কিন্তু যখনই সেগমেন্ট এখান থেকে কোনো একটা পার্ট কেটে নিলে, ওটা লাইন থেকে তার দুটো পয়েন্ট হবে এন্ড, যেটা তুমি জানো।
আর যখন এন্ড পয়েন্ট হবে তখন এটাও তোমার জানা থাকবে কি ফিক্স একটা লেন্থ রয়েছে। এর কত লেন্থ রয়েছে তুমি জানো না। বুঝতে পারলে? রে 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 অফ লাইট শুনেছি, প্রকাশের কিরণ। তাহলে রে মিনস জাস্ট কিরণ, আর কিছু না। এর মধ্যে কি হয় তুমি দেখবে, সূর্য যখন হয় সূর্য থেকে আলো আসে, তো যেখান থেকে শুরু হয় ওখানে তো কোনো ইন পয়েন্ট হয় না। যেখানে পৌঁছে থামে, মানে যেমন কি সূর্য থেকে আলোটা শুরু হলো, এসে কোথায় হলো, মানে আর্থের উপরে এসে পৌঁছলো। তাহলে তুমি তো এটা বুঝতে পারলে কি আর্থ একটা ফাইনাল পয়েন্ট। ঠিক আছে, তো কত দূর অব্দি যাবে তুমি তো জানবে না। আর্থ অব্দি এলো, কিন্তু এটা আর্থ যদি না থাকতো আরো দূরে যেত, যেখান পর্যন্ত খুশি লাইট যাবে। লাইটকে তুমি থামাতে পারবে? লাইটকে তুমি থামাতে পারবে যদি সোজা লাইনে তুমি কোনো অবস্টাকেল না দাও? তাহলে ও কত দূর অব্দি লাইন যাবে তুমি জানতে পারবে? এখান থেকে সাপোজ একটা সূর্য রয়েছে, সূর্য, ঠিক আছে, এটা সান রয়েছে, ওকে, এটা আলো বেরোচ্ছে, এটা আলো যখন বেরোচ্ছে তো এই আলোটা কত দূর অব্দি যাবে তুমি কি বলতে পারবে? না, বলতে পারবে না। এটা ইনফাইনাইট অব্দি যাবে, কোথায় গিয়ে থামবে শেষ নেই তার। আমরা আর্থের উপর আছি, আর্থে দেখছি, আর্থে অন্য প্ল্যানেটে যারা রয়েছে আর্থের নিচে বৃহস্পতিতে তারা দেখছে, যারা নেপচুনতে রয়েছে তারাও দেখতে পারবে। মানে সেই দেখা না দেখা আলাদা বিষয়, কিন্তু আলো কোথায় অব্দি যাবে কোনো ইনফাইনাইট পয়েন্ট রয়েছে, কিন্তু সোর্স সবসময় কোথায় রয়েছে, সূর্য থেকে। তাহলে এটা তো ইন্ড পয়েন্ট হলো, কিন্তু এইদিকে কি ইন্ড পয়েন্ট হবে? হবে না। এটা তো ইন্ড পয়েন্ট হলো, কিন্তু এইদিকে কি ইন্ড পয়েন্ট পাবে? পাবে না। তার মানে রে যেটা হয় সেটা অ্যাকচুয়ালি কি হয়, এর মধ্যে একটাই ইন্ড পয়েন্ট হয়। এটা হ্যাজ ওয়ান ইন্ড পয়েন্ট। ঠিক আছে, এটা হ্যাজ ওয়ান ইন্ড পয়েন্ট। ঠিক আছে, একটা ইন্ড পয়েন্ট। ঠিক আছে, চলো মুছে দেবো উপরেটা। হ্যাঁ স্যার, মুছে দেন। এটা এটাকে কিউ আর যদি লিখে দাও, তাহলে কিউ আর যদি, এটা কিউ আর যদি থাকে তাহলে কিভাবে লিখবে? এক্সাম্পল লিখে এভাবে, কিউ আর, এদিকে এন্ড পয়েন্ট, এদিকে কোনো পয়েন্ট। এটা হলো রে। ঠিক আছে, এটা রে হলো। রে মানে একটা ইন্ড পয়েন্ট হবে, সেকেন্ডটা কোনো ইন্ড পয়েন্ট হবে না। চলো, এবার যে নেক্সট যেটা লাইন রয়েছে, এবার অ্যাকচুয়ালি খুব দারুণ লাইন রয়েছে, এগুলো কাজে লাগবে। বুঝতে পারলে কিনা? প্যারালাল লাইন, প্যারালাল লাইন। প্যারালাল লাইনটা কি দেখো, যাকে সমান্তর লাইন বলা হয়। ঠিক আছে, যখন কোনো দুটো লাইন মাঝের ডিস্টেন্সটা সব সময় কি হবে, সমান। সাপোজ এই দুটো লাইন রয়েছে, আর এই দুটো লাইন রয়েছে, ঠিক আছে, এ যতই দূরে যাক ইনফাইনাইট পয়েন্ট অব্দি যাবে, কিন্তু কখনো এটা মিট করবে না, কনভার্জ করবে না, সব সময় এটা ডিস্টেন্স, প্রত্যেকটা পয়েন্টে এটা ডিস্টেন্স দুটো লাইনের মাঝে, দুটো লাইনের মাঝে প্রত্যেকটা পয়েন্টে ডিস্টেন্স সমান। ঠিক আছে, এটাকে প্যারালাল লাইন বলা হবে। ঠিক আছে, তাহলে কি লিখবে, টু লাইন, 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 লাইন এন এ সেম, সেম প্লেন। ঠিক আছে, and having no common intersecting point, no common intersecting
ইন্টারসেক্টিং পয়েন্ট। ইন্টারসেক্টিং পয়েন্ট কি বলা হয়, যদি লাইনটা এরকম হতো, শোনো, যদি লাইনটা এরকম হতো, এরকম, আর এই লাইনটা এরকম হতো, তাহলে যেতে যেতে একটা সময় কোথাও ইন্টারসেক্ট, কিন্তু এই লাইনটা এরকম কোথাও ইন্টারসেক্ট করবে না। এই লাইনটা যদি এরকম ইন্টারসেক্ট করে যেত তাহলে এটা প্যারালাল হতো না, যেমন এই লাইনটা এরকম গেল, এই লাইনটা এরকম গেলো, এখানে ইন্টারসেক্ট করে গেল। কিন্তু প্যারালাল লাইন কোনো দিন ইন্টারসেক্ট করবে না, কোনো সময় কোনো টাইম করবে না, যতই দূর নিয়ে যাও লাইনটা, কারণ সব সময় এর মাঝে ডিস্টেন্সটা সমান হয়। যদি এই ডিফারেন্ট ডিস্টেন্সটা চেঞ্জ হতে থাকতো তাহলে কোথাও না কোথাও গিয়ে কনভার্জ হয়ে যেত বা ডাইভার্জ হয়ে যেত, ঠিক আছে। কিন্তু এটা কিচ্ছু হবে না, সমান ডিস্টেন্স থাকবে সবসময়। ওই জন্য বললাম নো কমন ইন্টারসেক্টিং পয়েন্ট। প্যারালাল লাইনের মধ্যে কোনো কমন ইন্টারসেক্টিং পয়েন্ট থাকে না, ঠিক আছে। তাহলে এটাকে বলবে আর কল্ড প্যারালাল লাইন, প্যারালাল লাইন, ঠিক আছে। সেকেন্ড জিনিস বলবে দ্য ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইন, দ্য ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইন কনস্ট্যান্ট, ইজ কনস্ট্যান্ট। দুটো প্যারালাল লাইনের মধ্যে ডিস্টেন্সটা সবসময় ফিক্স কনস্ট্যান্ট থাকবে, সবসময় কনস্ট্যান্ট থাকবে। মানে এটা যদি কে হয় তো এটাও কে হবে, বুঝেছ? মানে সোজা, যত এটা যদি 10 হয় তো এটাও 10 হবে, এটা যদি 10 হয় তো এটাও 10 হবে, মোট কথা এটা। মানে এটা ফিক্স থাকবে সব, প্রত্যেকটা পয়েন্টে যেখানেই লাইন খিঁচবে, সেখানে লাইন ধরবে, সব কটা সেম হবে, সব কটা সেম হবে। বুঝতে পারলে কিনা বলো? এটা হলো প্যারালাল লাইন। কোনো অসুবিধা থাকলে বলো। প্যারালাল লাইন কিভাবে লেখা হবে সেটা শুনে রাখো, যদি এটা এ হয়, এটা যদি বি হয়, এটা এ হয়, এটা বি হয়, এটা সি হয়, এটা ডি হয়, তাহলে প্যারালাল এই দুটো এ বি সি ডি প্যারালাল হয়েছে। ইট ক্যান বি রিটেন এস, ইট ক্যান বি রিটেন এস, রিটেন অ্যাজ এ বি, যেটা রয়েছে সেটা প্যারালাল রয়েছে। প্যারালাল এইভাবে লিখবে, দেখে নাও, এটা কাজে লাগবে পরে। সিডি, প্যারালাল এ বি, প্যারালাল সিডি, ঠিক আছে, ক্লিয়ার? মুছে দেবো? यस सर। হুম, চলো। নেক্সট পারপেন্ডিকুলার লাইন, পারপেন্ডিকুলার লাইন। পারপেন্ডিকুলার লাইন, ঠিক আছে। পারপেন্ডিকুলার লাইন কাকে বলা হয় সেটা শুনবে। দেখো, দুটো লাইন সিঙ্গেল প্লেন বলতে কি জানো তো, একই মানে জায়গাতে, জায়গা যেন চেঞ্জ না হয়, দুটো লাইন একই জায়গাতে থাকবে, কিন্তু ওটা কি থাকবে এরকম আর এরকম। এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল এইভাবে লেখা হয়, ঠিক আছে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, দুটো লাইন এভাবে ইন্টারসেক্ট করবে, একই প্লেনে থাকবে, সেই যেটা কি করবে, 90 ডিগ্রি দুটো লাইনের মাঝে মানে অ্যাঙ্গেল তৈরি করবে, তাহলে এই দুটো লাইন ইচ আদার পারপেন্ডিকুলার বলা হবে, ঠিক আছে। এই দুটো লাইন ইচ আদার পারপেন্ডিকুলার বলা হবে, ঠিক আছে। এটা সাপোজ এ বি, এ বি, हाँ আর এটা सर। সাপোজ সিডি, ঠিক আছে, সিডি, এ বি আর সিডি, ক্লিয়ার? ওকে, লিখো টু লাইন lie on lie in a same plane, a single plane, যা বলো, সিঙ্গেল
length, ঠিক আছে, and intersect is and intersect is at right angle, at right angle। আচ্ছা, ছোট্ট ছোট্ট জিনিসকে আমি বলে যাচ্ছি, বারবার বলছি, পরে এগুলো জিনিস আমি বলবো না। রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, ঠিক আছে, আর কল পারপেন্ডিকুলার, আর কল্ড পারপেন্ডিকুলার। আজকে যতটাই সহজ হবে, আস্তে আস্তে ক্লাসটা অতটাই টাফ হবে, ঠিক আছে। তাই জন্য তোমরা একটা রাইট অ্যাঙ্গেল মানে আমি লিখে দিলাম, রাইট অ্যাঙ্গেল মানে সবসময় কি হবে, ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, বললাম কি, যখন ইন্টারসেক্ট করবে ইচ আদার, একটা লাইনকে এইভাবে, তাহলে এই যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করে, তাহলে এই দুটো লাইন এ বি আর সি ডি যেটা হবে সে পারপেন্ডিকুলার হবে। মানে কি লিখবে তুমি, এটা লেখার স্টাইল কিভাবে, ইট ক্যান বি রিটেন এস, ইট ক্যান বি রিটেন এজ কি, সি ডি পারপেন্ডিকুলার রয়েছে কার উপর, এ বির উপর, এ বির উপর, ঠিক আছে। সি ডি লাইনটা পারপেন্ডিকুলার রয়েছে এ বির উপর, সোজা এটা থাকবে, ঠিক আছে, এটা একদম সোজা থাকবে, পারপেন্ডিকুলারে যেরকম সাইন রয়েছে ওই রকম। ক্লিয়ার হয়ে গেলে বলো মুছি। হ্যাঁ স্যার, হয়ে গেছে স্যার। এইগুলো কি আপনি দেবেন না? আমি তো লিখে এমনি লিখে নিচ্ছি যদিও। লিখে যাও, লিখে যাও, দেবো যখন দেবো আগে লিখে যাও। সবই তো লিখিয়ে দিচ্ছি বোর্ডে, লিখে চলে যাও, কারণ রিভিশন এইভাবে জমে থেকে যাবে, কোনো লাভ নেই। আবার বলছি, আমি পড়াচ্ছি, তোমরা পড়াবে না। তোমরা নোটকে জোগাড় করে শুধু রেখে দেওয়া, কোনো লাভ হবে না। যেই দিন করাচ্ছি ওই দিন খুব 10 বার, 8 বার, 12 বার করে করে একদম রিভিশন করে করে শেষ করে দাও, মাথায় ঢুকিয়ে বসে যাও। ওটাকে রেখে আর সাজিয়ে গুছিয়ে লিখে কোনো লাভ নেই। মাথায় যত ঢুকাতে পারো, আমি এটা বলবো সবাই। কারণ কি, এই জিনিসটা বারবার করবে, তারপরে কিন্তু পরে ধরতে পারবে কোশ্চেন গুলো, না হলে মাথার বাইরে চলে যাবে কোশ্চেন, পরে বলবে আমি বুঝতে পারছি না। বুঝলে? চলো, পারপেন্ডিকুলার লাইন তাহলে বুঝতে পারলে, প্যারালাল লাইন বুঝতে পারলে, সেগমেন্ট অফ লাইন বুঝতে পারলে, লাইন বুঝতে পারলে, পয়েন্ট বুঝতে পারলে, এতগুলো জিনিস আমি বলে দিই। ফার্স্টে পয়েন্ট থেকে শুরু করলাম, যার মধ্যে কোনো লেন্থ ব্রেডথ হাইট থাকে না। তারপরে লাইন বললাম, লাইন মধ্যে যার মধ্যে বললাম কি অনেকগুলো ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট থাকে, যার লেন্থের কোনো সীমা থাকে না, ঠিক আছে। তারপরে বললাম সেগমেন্ট অফ লাইন, যার একটা দুটো ফিক্স পয়েন্ট থাকে, দুদিকে এন্ড পয়েন্ট। তারপরে রে অফ লাইট বললাম, যার একটাই পয়েন্ট থাকে এন্ড পয়েন্ট, একটা দিকে ইনফাইনাইট থাকে। তারপরে প্যারালাল লাইন বললাম, যার মাঝে দুটোর মাঝে লাইনটা সবসময় সমান থাকবে, মানে লেন্থটা সমান থাকবে আর কখনো ইন্টারসেক্ট করবে না। তারপরে বললাম তোমাদের পারপেন্ডিকুলার, যেখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করবে, দুটো লাইন ইন্টারসেক্ট করবে, ওটাকে পারপেন্ডিকুলার লাইন বলা হয়। এরপরে চলছি আমরা কোলিনিয়ার পয়েন্ট, ঠিক আছে। কোলিনিয়ার পয়েন্ট, দেখো এগুলো পরীক্ষাতে আসবে না, এটা মাথায় রাখবে, এগুলো পরীক্ষাতে আসবে না, কিন্তু এর বেস করে যে কোশ্চেন গুলো আসবে সেটা পরীক্ষাতে আসবে। এগুলো না করলে পরীক্ষার কোশ্চেনটা তুমি অ্যাটেম্প করতে পারবে না, কোশ্চেন বুঝতে পারবে না। দেখো কোলিনিয়ার পয়েন্ট কি হয়, দু থেকে বেশি যদি পয়েন্ট হয়, ঠিক আছে, দু থেকে বেশি, সরি দুটো পয়েন্ট তো থাকেই, তিন বা তিন থেকে বেশি, আচ্ছা দু থেকে বেশি ধরে রাখো, মানে তিন, দু থেকে বেশি মানে কি তিন, মানে তিন বা তিন থেকে বেশি পয়েন্ট, ঠিক আছে, তিন বা তিন থেকে বেশি পয়েন্ট যদি একটাই লাইনে থাকে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এটা তিনটে তো হলো মিনিমাম, এর থেকে বেশিও হতে পারে, এই তিনটে তো হতেই পারে, এটা হলেও চলবে, কিন্তু এর থেকে বেশি যদি আরো পয়েন্ট থাকে, আরো পয়েন্ট থাকে, আর যদি সব কটা একটা লাইনে থাকে, তাহলে আমরা এই এ বি সি ডি এগুলো সব কি বলতে পারবো, অল আর দ্য
কলিনিয়ার ফর্ম, সব কটা রয়েছে কলিনিয়ার পয়েন্ট, বুঝলে? একই একই লাইনে রয়েছে, একই লাইনে রয়েছে, ঠিক আছে, একই লাইনে রয়েছে, ক্লিয়ার? বোঝা গেল কিনা বলো? তো আমরা লিখি থ্রি অর মোর দেন 3 পয়েন্ট, 3 or more than 3 পয়েন্ট। 2 পয়েন্ট নয়, কারণ দুটো পয়েন্ট হলে দুটো ইন্ড পয়েন্ট হয়ে যাবে, ওই জন্য 3 পয়েন্ট বা 3 থেকে বেশি পয়েন্ট বললাম, ঠিক আছে? আর সেট সেট টু বি কোলিনিয়ার, কোলিনিয়ার বলা যাবে কখন? কোলিনিয়ার ইফ দেয়ার ইজ এ লাইন contain which contain all of them is they are called non-collinear। দেখো কি লিখলাম, 3 or more than 3 points are said to be collinear if there is a line which contain all of them। মানে একটাই লাইনের সাথে যদি ওটা থাকে, মানে কন্টেন্ট থাকে, একটা লাইনের সাথে যুক্ত থাকে, তাহলে ওটা তো কলিনিয়ার বলা হয়। যদি একটা লাইন সাথে ওটা যুক্ত না থাকে, একটা সোজা লাইন সাথে যুক্ত না থাকে, লাইন মানে কি সোজা, এখানে মাথায় রাখ, ওই 10 ক্লাসের জিনিসটা ওটা ছেড়ে দেওয়া। এবার লাইন দু টাইপের হয়, একটা কার্ভ লাইন, একটা স্ট্রেট লাইন, ঠিক আছে? আমরা কার্ভ লাইন আমরা পড়তে যাব না, কারণ আমাদের জিওমেট্রির পার্ট নয় কার্ভ লাইন, ঠিক আছে? কার্ভ লাইন আমাদের জিওমেট্রি মানে এখানে আমাদের কাজ লাগবে না, কোনো কাজে লাগবে না। আমাদের স্ট্রেট লাইন লাগবে, তাই জন্য টাইপ অফ লাইন ওইসব ভুলে যাও, ওসব কাজে লাগবে না। মোট কথা এখানে রয়েছে কি, একটা স্ট্রেট লাইন, এখানে স্ট্রেট লাইনের গল্প হচ্ছে। স্ট্রেট লাইন সাথে যদি পয়েন্ট যুক্ত থাকে 3 বা 3 থেকে বেশি, তাহলে ওটা কি হবে? কোলিনিয়ার বলা হবে। যদি এরকম না থাকে, যুক্ত না থাকে, যদি এইভাবে থাকে, সাপোজ এইভাবে থাকে, এইভাবে থাকে, একটা পয়েন্ট এখানে, একটা পয়েন্ট এখানে, এটা কোলিনিয়ার হবে না, এটা কার্ভ লাইন হয়ে যাবে, আর কার্ভ লাইনে কলিনিয়ার হবে না, বুঝলে? তো ওটাই বলছে ইলস দে আর কল্ড কলিনিয়ার। যদি এভাবে ইলস ইলস মানে যদি এটা না হয়, আগের কন্ডিশন, তাহলে এটা নন কলিনিয়ার হয়ে যাবে, বুঝেছো? ক্লিয়ার? ঠিক আছে, চলো নেক্সট, কনকারেন্ট লাইন। কনকারেন্ট লাইন, কনকারেন্ট লাইন কাকে বলা হয়? দেখো, যদি 3 বা 3 থেকে বেশি লাইন একই পয়েন্ট থেকে যদি পাস করে, তাহলে ওগুলো কনকারেন্ট লাইন বলা হবে, ঠিক আছে? মানেটা কি, মানেটা এরকম, সাপোজ এই একটা লাইন রয়েছে, এই একটা লাইন রয়েছে, এই একটা লাইন রয়েছে, সব কটা একটা পয়েন্ট দিয়ে পাস করেছে, এ বি, ঠিক আছে? এ বি, ই এফ, এই সব কটা লাইন কি পাস করেছে? একটাই পয়েন্ট থেকে, একটাই পয়েন্ট থেকে পাস করেছে, পয়েন্টের নাম সাপোজ ও ধরে না। তো এই যে কলিনিয়ার লাইন বলা হয় এটা, সরি কনকারেন্ট লাইন বলা হয়, আর এটা কনকারেন্ট পয়েন্ট বলা হয়। এটা এগুলো লাইনকে কনকারেন্ট লাইন, আর এটাকে কনকারেন্ট পয়েন্ট, ঠিক আছে? তাহলে কি বললাম, এই সব কটা লাইন যদি একটা পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে এটাকে বলা হবে কনকারেন্ট লাইন, ঠিক আছে? আর যদি একটা লাইনের সাথে যুক্ত থাকে পয়েন্ট, তাহলে স্ট্রেট লাইনের সাথে ওটা কলিনিয়ার পয়েন্ট বলা হয়, ঠিক আছে? এবার চলে আসো, দেখো, তাহলে লিখবে কি, 3 or more than 3 লাইন, 3 or more than 3 লাইন আর
said to be concurrent if if there is a point which lie on all of them, which lie on all of them, ঠিক আছে। নেক্সট এখানে লিখে দিতে পারো, এখানে লিখতে পারো এ বি লাইন, ঠিক আছে, বি সি ডি and DF, sorry DF, EF কি রয়েছে, আর concurrent লাইন, আর concurrent লাইন, ঠিক আছে। আর একটা জিনিস জেনে রাখো, এটা হয়ে গেল। এবার একটা জিনিস, ছোট্ট জিনিস, পয়েন্ট টু রিমেম্বার করে রেখে নাও, পয়েন্ট টু রিমেম্বার, মানে পরীক্ষার জন্য কাজে লাগবে, কারণ কি এটা ডাইরেক্ট কোশ্চেনে চলে আসে এই লাইনটা, অনেকবার পরীক্ষাতে এসেছে, স্টেট লেভেল পরীক্ষাতে। A line contain a line contain ডাইরেক্ট আনসার বলছে, contain infinitely infinitely many points, ঠিক আছে। মানে এটা বোঝা হলো এটাই কি, একটা লাইন যেটা ইনফাইনাইটলি থাকবে, অনন্ত লাইন থাকবে, যার কোনো সীমা থাকবে না, তার মধ্যে অনেকগুলো পয়েন্ট থাকবে। যেটা লাইন ইনফাইনাইট থাকবে তার মধ্যে মধ্যে অনেক পয়েন্ট থাকবে, ম্যানি পয়েন্ট থাকবে, তার কোনো ঠিক নেই। সেকেন্ড নাম্বার বলা হয়েছে দ্য ইন্টারসেকশন অফ টু ডিফারেন্ট, দ্য ইন্টারসেকশন অফ টু ডিফারেন্ট লাইন ইজ এ পয়েন্ট। মানে বলতে চাইছি কি, এইরকম লাইন দুটো এ আর বি রয়েছে, সি আর বি রয়েছে, এটা একটাই পয়েন্ট দিয়ে, মাত্র একমাত্র পয়েন্ট দিয়ে তারা ইন্টারসেক্ট করতে পারবে, অন্য কোনো পয়েন্টে ইন্টারসেক্ট করবে, বুঝলে কিনা। মানে দুটো লাইন সবসময় একমাত্র পয়েন্ট দিয়ে ইন্টারসেক্ট করতে পারবে, বুঝলে। টু ডিফারেন্ট লাইন এ বি আর সি ডি মাত্র একটা পয়েন্ট দিয়ে ইন্টারসেক্ট করতে পারবে, যেমন এই পয়েন্টটা, ওর ছাড়া আর সেকেন্ড দুটো পয়েন্ট সাথে দুটো লাইন ইন্টারসেক্ট করতে পারবে না। ক্লিয়ার কিনা, বোঝা গেল কিনা। এটাও অনেকবার এটা পরীক্ষাতে, স্টেট লেভেল পরীক্ষাতে, ডাব্লিউবিসিএস বা এখানে ডাব্লিউবিসিএস মনে হয় পরীক্ষাতে, আলাদা ভাই অন্য পিএসসি তে এটা এসেছে কি, একটা লাইন দুটো লাইন ইন্টারসেক্ট কতগুলো পয়েন্ট থেকে করতে পারে, একটাই পয়েন্ট থেকে করতে পারে মাত্র, ঠিক আছে, কাটাকুটি। আর এটা সেকেন্ড, এইটা বললাম, এটাও অনেকবার পরীক্ষাতে এসেছে যে একটা ইনফিনাইটলি একটা লাইন যেটা থাকবে, ইনফাইনাইট, যার কোনো লেন্থ নেই, তার মধ্যে কত পয়েন্ট হবে বলে, অনেক পয়েন্ট, ইনফাইনাইট পয়েন্ট থাকবে, বুঝলে কিনা, কোনো ঠিক নেই কত পয়েন্ট থাকবে, একটা লাইনের মধ্যে কত পয়েন্ট থাকবে কোনো ঠিক নেই, কারণ লাইনের কোনো সীমা নেই, ঠিক আছে। চল, সময় আছে, স্যার ওই 2 মিনিট 55 সেকেন্ড। তাহলে কেটে দাও, কেটে তারপরে নতুন ক্লাসে জয়েন, কারণ কি অনেকগুলো পয়েন্ট রয়েছে আর। এটা 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট ছিল। আরো আমি এরকম কতগুলো পয়েন্ট তোমাদেরকে দেখাচ্ছি, সেই পয়েন্ট গুলো তোমাদেরকে মনে রাখতে হবে। কেটে দাও, তারপরে রিজয়েন করে নিও।